Hey guys, here we go. After a long time, after 6 months, finally I am back to my YouTube channel. चलो आज बेसी देरी करो ना. Hello guys, welcome to my another phase धमाकेदार vlog. You are watching Mr. Foodopolis. चलो खावा जाक. এটা হলো সল্টলেক সেক্টর 5 মেট্রো। অ্যাকচুয়ালি আমি এখান থেকে মেট্রো ধরবো, যাব আমি শিয়ালদা। অ্যাকচুয়ালি লাইফে আমার সাথে এমন হয়, মেট্রো ধরতে এলাম আর আমারও খেয়াল ছিল না সেক্টর 5 মেট্রো সানডে ক্লোজ থাকে। সানডে ক্লোজ না, আমারও খেয়াল নেই যে সানডে। कुछ भी मेरे साथ कुछ भी हो रहा है। টিকিট কেটে এন্ট্রি নিলাম চেটে ফুটে। অ্যাকচুয়ালি আমি আছি এখন সন্তোষ মিত্র স্কোয়ার আর খাদ্য মেলা চেটে ফুটে। আজকে লাস্ট ডে। এখানে আসার জন্য আমি আজকে মেট্রো পেলাম না, এলাম র্যাপিডো করে। ফাইনালি সন্তোষ মিত্র স্কোয়ারে এখন খাদ্য মেলা, এখন ভিড় মারাত্মক পরিমাণে ভিড়। বাঙালি মানেই পেটু, আর চারিদিকে রকমারি খাবারের আয়োজন আর ভুড়ি ভোজের বাঙালি ফেরা, এটা আমরা সবাই জানি। চারিদিকে বাঙালিদের আজ ভুড়ি ভোজের এক মেলা বসেছে। আচ্ছা, আমিও এই ভুড়ি ভোজের মেলা বা চেটে ফুটের মেলাতে আমিও হাজির। আচ্ছা, সমস্ত অথেন্টিক জিনিসগুলো খাবো। আজ অ্যাকচুয়ালি মকর সংক্রান্তি, বাড়িতে তো পিঠে তো হবেই, তো পিঠে তো ট্রাই করবোই। এদিকে রয়েছে ভেটকি মাছের আইটেম রয়েছে, নানান রকমের কাবাব রয়েছে, বাম্বু চিকেন রয়েছে, আর মেনলি আমি যেটা খেতে এসেছি সেটা হচ্ছে অক্টোপাস, যেটা আমার ট্রাই করার খুব ইচ্ছে। আজকে যা কিছু ট্রাই করবো সব অথেন্টিক খাবার। আমার পেছনে রয়েছে ফেলুমোদক, আর আমরা এখন ট্রাই করতে যাচ্ছি রাবড়ি ট্রাই করবো। এখন নিয়েছি আমরা, এটা কি আমি নামটাই জানি না, লবঙ্গ লতিকা। আচ্ছা, এটা হচ্ছে লবঙ্গ লতিকা। আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, না আমি সব কিছুই ফার্স্ট টাইম ট্রাই করবো। এখন আমরা লবঙ্গ লতিকা ট্রাই করবো। এটা হলো লবঙ্গ লতিকা। ভেতরে লালটা কি? লালটা ক্ষীর। ওকে, এখানে আরও কিছু রয়েছে, সন্দেশ রয়েছে, গজা রয়েছে, রাবড়ি রয়েছে। আমরা এরপরে রাবড়ি টেস্ট করবো। দুটোই সব থেকে মানে এটা আর রাবড়ি। আমার এত কিছু মানে আইডিয়া নেই। তেলুমোদকের রাবড়ি আর লবঙ্গ লতিকা দুটোই ফেমাস। ওকে, এখন আমরা লবঙ্গ লতিকা ট্রাই করলাম, এবার ট্রাই করবো আমরা রাবড়ি। এখন নিয়ে নিয়েছি আমরা রাবড়ি। কেমন? ঠিকঠাক? এখন আমরা নিয়ে নিয়েছি কবিরাজ। ভালোই লাগে, আমার ভালোই লাগে, যেমনই হোক আমার ভালোই লাগে। সবাই খারাপ হলে বলবো, খারাপ হলেও বলবো। ফিস কবিরাজি খেয়েই ছুটলাম কাবাবের দিকে। টিকিট কেটে দাঁড়িয়ে পড়লাম কাবাবের লাইনে। আর এত পরিমাণ ভিড়ের মধ্যে নিজের ব্লগ কন্টিনিউ করা সত্যিই খুব চাপের মনে হচ্ছিল। অর্ডার দিয়ে ফেলেছি গালুটি কাবাব, যেটা প্রাইস ছিল 100 টাকা। অ্যাকচুয়ালি গালুটি কাবাব কাশ্মীরি ডিশ, যেটা আমার তো অসাধারণ লেগেছে। তোমরাও ট্রাই করতে পারো, অসাধারণ ডিশ একটা। আবার ফিরলাম সেই ফেলুমোদকে, নিয়ে নিলাম
দুটো রাবড়ি ও জল ভরা। না না, আমি আর রাবড়ি ট্রাই করলাম না, ট্রাই করলাম এই জল ভরা। সত্যিই অসাধারণ খেতে। আমার সাথে রয়েছে কোলেদা, খুবই মিষ্টি প্রিয় মানুষ, আর রয়েছে আমার সাথে দেবুদা। তুই তো দেখি না কি খেয়েছো সরে বাচ্চা বাড়ি থেকে কি বলবো? বাড়ি থেকে কি খেয়েছো বাড়ি থেকে কি সরে বাচ্চা শুয়োরের বাচ্চা। দেবুদা যে কি খাবে? দেবুদা, এ দেবুদা কি খাবে তুমি আজ? শুয়োরের বাচ্চা, শুয়োরের বাচ্চা খাবো। বাবা, শুয়োরের বাচ্চা খাওয়ার জন্য কত লাইন। এবার ট্রাই করলাম পক। একদম ও মারাত্মক কিন্তু তারপর সেই মজাদার দৃশ্য যেখানে লেখা রয়েছে পমফ্রেট ফ্রাই, কিন্তু তার উপরে লেখা আছে কমপ্লেট। কাকু মনে হয় পমফ্রেটটা কমই দেয়। মেলাতে এত রকমারি খাবার থাকা সত্ত্বেও মনটা আমাদের সেই কাবাব কাবাবই করছে, তাই টিকিট কেটে আবার দাঁড়িয়ে পড়লাম কাবাবের লাইনে। অর্ডার দিয়ে ফেলেছি চিকেন টিক্কা, চিকেন রেশমি কাবাব, আর রয়েছিল চিকেন প্যারে কাবাব, যেগুলোর প্রাইস ছিল 100 টাকা করে। চিকেন রেসিপি কাবাবটা ঠিকঠাক একদম, চিকেন টিক্কাটা আমার সত্যি খুব দারুণ লেগেছিলো, আর চিকেন প্যারে কাবাব যেটা এভারেজ। আই হোপ তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও। আর যারা যারা আমাকে নতুন দেখছো, একদম ইউটিউবে ফার্স্ট টাইম দেখছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটাকে মন্দিরের ঘন্টার মতো ঢং ঢং করে বাজিয়ে দিও, কারণ যখনই আমি ভিডিও ছাড়বো অবশ্যই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর যারা যারা আমার সাথে ইনস্টাগ্রামে কথা বলতে চাও, অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নিও, মিস্টার ফুটোপলিশ পূর্ণেন্দু। লিঙ্ক নিচে দেওয়া রয়েছে। আর ফেসবুক পেজ তো রয়েছে, ফেসবুক মিস্টার ফুটোপলিশ, ফেসবুক অ্যাকাউন্ট পূর্ণেন্দু জানা, ওখানে ফলো করে নিও। কথা হবে, খেলা হবে। ফিস কভারেজটা খুব বেস্ট লেগেছিলো। আমি ফেলু মোদকের রাবড়ি ট্রাই করেছিলাম আর ঘোষের রাবড়িও ট্রাই করেছিলাম। ঘোষ আর ফেলু মোদক দুটোর মধ্যে যদি কম্পারিজন করতে যাই, আমার তো ফেলু মোদকের রাবড়িটা খুব ভালো লেগেছে, কারণ ঘোষের রাবড়িটা হচ্ছে একটু ইউনিক টাইপের, আর ফেলু মোদকের রাবড়িটা হচ্ছে একটু আদি, মানে পুরোনো দিনের মাহাত্ম্যটা আমি পেয়েছি, যেটা ফেলু মোদকের রাবড়ির মধ্যে। দুটোই বেস্ট কিন্তু, বাট তোমরা যদি ট্রাই করতে যাও দুটোর মধ্যে, আমি তো বলবো যে ফেলু মোদকের রাবড়িটা ট্রাই করো। এদিকে কাবাব তো ট্রাই করেছিলাম, কাবাব ঠিকঠাকই ছিল। গালিউটি কাবাবটা আমার সব থেকে সুন্দর লেগেছিলো। অ্যান্ড আরও সুন্দর সুন্দর ভিডিও আনবো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।